আসসালামু আলাইকুম দর্শক। আজ ঈদুল আজহা গেল। তারপরও এই সবাইকে ঈদুল আজহার আবারও ঈদ মোবারক। তো বৃষ্টিতে ভিজে শহীদ ও আহতদের পরিবারের মাঝে মাংস পৌঁছে দিলেন হাসনাত। হাসনাতকে হাসনাত আব্দুল্লাহ জুলাই আগস্ট বিপ্লবের অন্যতম সমন্বয়ক এবং এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ কুমিল্লার দেবিদ্বারে বৃষ্টিতে ভিজে গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের মাঝে কোরবানির মাংস পৌঁছে দিলেন হাসনাত আব্দুল্লাহ। শনিবার ঈদের নামাজ শেষে এনসিপির উদ্যোগে জুলাই বিপ্লবের ১৪ জন শহীদ ও ৬০ জন আহত পরিবারের ঘরে ঘরে কোরবানির মাংস পৌঁছে দেন তিনি। উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে বৃষ্টিতে ভিজে ভিজে নিজেই কোরবানির মাংস পৌঁছে দেন হাসনাত। তার এসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে নেটিজনরা তার অনেক প্রশংসা করে। এদিকে হাসনাতকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন গণ-অভ্যুত্থানে শহীদ এবং আহতদের পরিবারের সদস্যরা। এদিন ঈদের নামাজ শেষে এনসিপির উদ্যোগে দেবিদ্বার নিউ মার্কেট এলাকায় শহীদ ও আহত পরিবারের সদস্যদের জন্য ৪টি গরু কুরবানি দেওয়া হয়। এরপর বৃষ্টিতে ভিজে হাসনাত আব্দুল্লাহ শহীদ পরিবারের নিজ নিজ বাড়িতে এসে মাংস পৌঁছে দেন এবং শহীদ ও আহত পরিবারের খোঁজ খবর নেন। এ সময় এনসিপির অন্যান্য নেতা কর্মীরাও তার সঙ্গে ছিলেন। এটাই তো ওই যে একটা কথা আছে, এই যে আমরা বলি ত্যাগের মহিমায় ভাষণ ঈদুল আজহা, ত্যাগ করা, এটাই এক ধরনের ত্যাগ। এখানে নিন্দুকেরা কেউ কেউ খুঁজতে চাইবে সামনে নির্বাচন আসতেছে অথবা নির্বাচনের জন্য। আমি এটা ভাবতে চাই না, মনেও আনতে চাই না। কারণ হাসনাত আব্দুল্লাহ অন্যান্য সমন্বয়কদের চাইতে ওনার কার্যক্রম কিছুটা ব্যতিক্রম, মানবিক। হ্যাঁ, উনি যে কাজটা করেছেন, উত্তম কাজ করেছেন। জুলাই শহীদ আহতদের জন্য অনেকেরই অনেক কিছু করার আছে, তবে হাসনাত আব্দুল্লাহ যে কাজটা করেছেন এটা আসলেই বাহবা পাওয়ার যোগ্য। কারণ ওনারাই কি করবেন, ওনাদের ডাকেই সারা দেশের ছাত্র জনতা ঝাঁপিয়ে পড়েছে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে, তাই নয় কি? আল্লাহ যারা সকল শহীদদের আত্মার মাগফিরাত করি এবং সকল বাংলাদেশি মানুষদের যারা গত হয়েছেন সবাইকে মাগফিরাত করি এবং আহতদের জন্য আল্লাহ যেন তার খাস দয়া বর্ষণ করে সে কামনা করি। আসলে এরকম নেতাদের মধ্যে এরকম দৃষ্টান্ত রাখাই উচিত বলে মনে করি। তো আজ এ পর্যন্তই দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।